আসসালামু আলাইকুম। আমার প্রিয় এইচএসসি 24 ভাই বোনেরা, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ভালো আছো? তোমরা তো টেনশনে আছো, অনেক বেশি টেনশনে। আজ বাদে কাল পরীক্ষা। কয়দিন আছে তোমাদের? অলমোস্ট অল টোটাল 6 দিন। অনেকে অনেক ডিপ্রেসড, হতাশ। এটা স্বাভাবিক। প্রতি বছরই এরকমই সময়। অনেকে অনেক বেশি ডিপ্রেস থাকে, হতাশ থাকে। অনেকে পড়ে হতাশ, অনেকে না পড়ে হতাশ। অনেকে 10টা গাইড পড়ছে, ভাবে আরেকটা গাইড পড়তে পারলে আরেকটু বেশি ভালো হতো। অনেকে গাইডই পড়তে পারে নাই। এখন অল টোটাল সবাই কম বেশি নার্ভাস। তো এই অবস্থায় আমার অনেক ছোট ভাই, অনেকেরই জানার ইচ্ছা যে আমরা এই সময়টা কিভাবে নিজেদের এই এক্সামগুলোকে অতিবাহিত করব অনেক ভালোভাবে। এই সময় আমাদের কি করা উচিত বা এরকম কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে, তোমরা প্রত্যেকে এক একজন ইউনিক। তোমাদের মতো এই পৃথিবীতে আর কেউ নাই। সেই ক্ষেত্রে তোমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, তোমাদের নিজস্ব পদ্ধতিকে তোমাদের ফলো করতে হবে। অনেকে এভাবে পড়ে, অনেকে সেভাবে পড়ে। তাদের দেখে তুমি তোমার পদ্ধতি পুরোটা পরিবর্তন করতে পারবে না। তুমি পরিবর্তন করতে চাইলে কিছু অংশ পরিবর্তন করতে পারো, তাদের থেকে ভালো কিছু অংশ নিতে পারো। যেহেতু তুমি ইউনিক, তোমার পড়াশোনার পদ্ধতিটাও একটু ইউনিক হওয়া চাই, তোমার মতোই হওয়া চাই। তুমি একটা সময় কম পড়ছো, অবশ্যই একটা সময় বেশি পড়তে হবে। যাই হোক, এখন আমাদের আছে 6 দিন। 6 দিনের মধ্যে আমাদের তো হচ্ছে 30 তারিখে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য অনেকে 1 দিন রাখে, অনেকে 2 দিন রাখে। তো মোটামুটি যদি আমরা 2 দিন বাদ দিই তাহলে থাকে 4 দিন, 1 দিন বাদ দিলে থাকে 5 দিন। তো এই 5 দিনে যদি আমরা বইয়ের খুঁটিনাটি সব কিছু পড়তে যাই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু কভার করতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদের এই 5 দিন অনেক বেশি স্মার্টলি পড়তে হবে। স্মার্টলি কেন? স্মার্টলি না পড়লে তুমি তো রিভিশনই শেষ করতে পারবা না। ভাইয়া, তুমি প্রথমে তোমার মেইন টপিকগুলো দিয়ে একবার রিভিশন কভার করো। তারপরে যদি তুমি 5 দিনের সময় বাঁচাইতে পারো, তারপরে মেইন টপিকের চেয়ে একটু যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো পড়ো। তারপরেও যদি টাইম বাঁচাইতে পারো, আরও কম গুরুত্বপূর্ণ সেগুলো পড়িও। কিন্তু তুমি একবারে সব পড়তে গিয়ে একবারও রিভিশন দিতে পারো নাই। হলো? কিচ্ছু হলো না, সব নষ্ট। তোমাকে কি করতে হবে? সুন্দর করে একবার আগে কমপ্লিটলি রিভিশন দিতে হবে মেইন টপিক যেগুলো আসছে এবং আসার মতো বিগত সালগুলোতে। এগুলো শেষ করবা, তারপরে বেশি হতাশ হবো না। আর হ্যাঁ, আমরা তো সবাই মানুষ, আমরা কোনো না কোনো ধর্মকে অনুসরণ করি। আমরা নিজের উপর বিশ্বাস রাখবো, আমরা পরীক্ষায় ভালো করব। হ্যাঁ, সবাই কি পরীক্ষায় ভালো করতে পারে? সব ভালো স্টুডেন্টই কি পরীক্ষায় ভালো করতে পারে? এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তারা ভালো মার্ক তুলতে পারে নাই, ভালো একটা রেজাল্ট করতে পারে নাই। কেন? এই কেনর অনেক কারণ হতে পারে। কিন্তু আমরা যতটুকু জানি, ভালো রেজাল্ট করতে খুব বেশি কিছুর প্রয়োজন না হলেও পরিশ্রম করতে হয় এবং ভাগ্যটাকে নিজের ফেভারে আনতে হয়। আমরা সবাই কম বেশি অনেক পরিশ্রম করি,
মানে আমরা কম বেশি পরিশ্রম করি, অনেক না হলেও কম বেশি পরিশ্রম করি। তা আমরা কি সবাই ধর্মচর্চা করি? আমরা কি ভাগ্যকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিশ্রম করি? ভাগ্যকে নিজের পক্ষে কখনই আসতে পারবো যখন আমরা ধার্মিক হব, ধর্মচর্চা করব, আল্লাহ ভীরু অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি ভয় প্রদর্শন করব, তখনই ভাগ্যটা আমাদের পক্ষে কাজ করবে। সেক্ষেত্রে আমি বলবো, তোমরা শপথ করো, ওয়াদা করো যে আমরা পরবর্তীতেও নামাজটা বা যে যার ধর্মের সেই ধর্মের ধর্মচর্চাটা কন্টিনিউ করব, শুধু পরীক্ষার সময় না, পরবর্তীতেও। এবং আল্লাহর কাছে চাও সেই সক্ষমতাটা যেন আমাদের দেয় এবং সেই সাথে আমাদের রেজাল্টটাও যেন আমাদের মন মতো দেয়। বি কনফিডেন্ট যে আমি পারবো, আমি পরীক্ষা দেব, কেউ না পারুক, পরীক্ষার কোশ্চেন যত কঠিন হোক, যত হার্ড হোক, আমি পারবো। আমার বিশ্বাস আছে আমি পারবো। এবং এই পারার পিছনে কে হেল্প করবে? আমার আল্লাহ আমাকে হেল্প করবে, আমার সৃষ্টিকর্তা আমাকে হেল্প করবে। যেভাবেই হোক, সে এমন কি আছে যে সে পারে না? সে সব পারে। বিলিভড, বিশ্বাস করো তুমি পারবা। যদি তুমি নিজেকে বিশ্বাস করাতে পারো তুমি পারবা, হ্যাঁ তুমি অবশ্যই পারবা। এই সময় স্মার্টলি রিভিশন দাও, রিভিশন শেষ করে পরবর্তীতে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে এসে বেশি নার্ভাস হইও না। আজগুবি একটা কোশ্চেন সলভ দেখে আরও বেশি নার্ভাস হয়ে পড়াশোনা অফ করে দিও না। পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষা কেমন দিছো সেই অনুযায়ী পরের পরীক্ষাটা কেমন দিতে হবে তোমার পদ্ধতি, তোমার স্ট্র্যাটেজি ফলো করো, তাহলেই তুমি অনেক ভালো করতে পারবা। কিন্তু অনেকে করে কি জানো, পরীক্ষা দিয়ে আসে, ফ্রেন্ডদের সাথে আলাপ করে আমার এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, আলাপ করে সে আরও বেশি নার্ভাস হয়ে যায়, পড়তে পারে না, বলে আমি তো এটা পারবোই না, আমি তো বুয়েটে পরীক্ষা দিতেই পারবো না, আমি তো প্লাস পাবোই না, আমি এই গ্রেডের আশা করি। আরে তুমি তো আগে হাল ছেড়ে দিছো, তাহলে তুমি পারবা কিভাবে? আমরা যারা বুয়েটের পরীক্ষা দেওয়ার ইচ্ছুক, বুয়েটে আজীবন স্বপ্ন দেখি আমরা বুয়েটে পড়ব, দেশের সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্টদের মধ্যে একজন হব, তাদের কিন্তু অবশ্যই 92 থেকে 93% মার্কের চিন্তা করতেই হবে। 92 থেকে 93% মার্ক পেতে হবে এবং এটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে 95% মার্ক পাওয়ার। 95%-এর যদি আমরা চিন্তা করে থাকি তাহলে বাই এনি কেস, বাই এনি রিজন আমাদের পরীক্ষাটা খারাপ গেল, আমরা হয়তো 2 মার্ক 3 মার্ক কম পেলাম, সেক্ষেত্রে যেন আমাদের 92 থেকে 93% মার্ক থাকে। যদি আমাদের 92 থেকে 93% মার্ক থাকে তাহলেই আমরা পরীক্ষা দিতে পারবো বা আমরা অনেক বেশি কনফিডেন্ট থাকবো। এইচএসসি পরীক্ষার পরেও যে 1 মাস 1.5 মাস থাকে রেজাল্ট দেওয়ার, তখন সেই টাইমটা আমরা পড়তে পারবো। আর যদি আগে আমরা হতাশ হয়ে যাই, আমাদের যদি নাম্বারটা কম থাকে, তাহলে আমরা অনেক বেশি হতাশ হব। হতাশ কখনোই হওয়া যাবে না, যে পরিস্থিতি আসুক আমাদের সামাল দিতে হবে। সামাল দিয়ে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে তেমন কিছু শেয়ার করব না যে আমার হচ্ছে এত মার্ক কম পাবো, এত মার্ক কম পাবো, আমি 95 পাওয়া লাগবে আমাকে, আমি মনে করো হচ্ছে 95 অ্যান্সার করে আসছি, কিন্তু আমাকে কী করতে হবে? বিশ্বাস রাখতে হবে আমি 95 অ্যান্সার করছি, আমি 95 পাবো, যেভাবেই হোক। আমি জানি না, আমার আল্লাহ জানে। আমি বিশ্বাস করি আমি 95 পাবো, আমি 95 অ্যান্সার করছি, 95 পাবো। আমি দেখতেছি আমার হয়তো 1 মার্ক ভুল গেছে, আমি 94 পাবো, কিন্তু তারপর আমি বিশ্বাস রাখবো আমার 95 পাওয়া লাগবে, আমি 95 পাবো। আমার বুয়েটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা, আমি অনেক ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি, আমি দিছি, কোনো ক্ষেত্রে হয়তো একটু কম হয়েছে, কিন্তু আমি বিশ্বাস রাখবো হ্যাঁ আমি পারবো, আমার আল্লাহ আমাকে দিবে, আমার আল্লাহ আমাকে ওই ডিজার্ভ মার্ক দিবে, না হয় ডিজার্ভ মার্কটা কমাই দিবে, বাট আমার আল্লাহ আমাকে দিবে, ব্যাস। এইটুকু কনফিডেন্ট থাকতে পারলেই তুমি সফল। হয় ওই ডিজার্ভ মার্ক দিবে, না হয় ডিজার্ভ মার্কের র্যাঙ্কটা কমাই দিবে। আমার যাদের হচ্ছে 23 পরীক্ষার্থী ছিল, যেমন আমি 23 পরীক্ষার্থীদের
বুয়েটে পরীক্ষা দেওয়ার মার্ক কত ছিল জানো? অলমোস্ট 81% মার্ক। 81% মার্ক নিয়ে পরীক্ষা দিতে পারছে। তাহলে কি, অনেকে তো অ্যাপ্লাই করে নাই, আর যারা আল্লাহর উপর বিশ্বাস রেখে অ্যাপ্লাই করছে, অলমোস্ট যারা আল্লাহর উপর বিশ্বাস রেখে অ্যাপ্লাই করছে তারা পরীক্ষা দিচ্ছে, অনেকে দেখবা চান্সও পেয়ে গেছে। সো বিলিভ ইন আল্লাহ and be confident, you can do it, whatever. আশেপাশে কে পারলো না আমার দেখার বিষয় নাই। আমি পরীক্ষা দিছি, আমি পরীক্ষা একটু খারাপ দিছি, বাট আমার আল্লাহ আছে, আমি বিশ্বাস করি আমার আল্লাহর উপর, আমি তো কোনো মানুষের উপর বিশ্বাস করি না, আমি পারবো। এইটুকু কনফিডেন্ট রাখতে হবে, এবং তোমাকে তোমার পদ্ধতি অনুযায়ী পড়াশোনা এগিয়ে যেতে হবে। এই যে পরীক্ষা 1 মাস বা 40 দিন ব্যাপী একটা পরীক্ষা হচ্ছে তোমাদের, এই পরীক্ষাতে তোমাদের কোনো সময় 3 দিন ফাঁকা থাকতেছে, কোনো দিন 4 দিন। এই সময়টাকে কাজে লাগাও, মেইন টপিক পড়ো। এইচএসসিতে কিন্তু খুব বেশি যেগুলো থেকে আসে না, বা অনেক কম ইম্পর্ট্যান্ট টপিকগুলো, এগুলো থেকে খুব বেশি কিন্তু আসে না। এইচএসসিতে মেইন টপিক থেকে আসে তোমার 80 to 85% কোশ্চেন, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আসে তোমার হচ্ছে 10 থেকে 15% কোশ্চেন। তাহলে আমরা সুন্দর করে মেইন টপিকগুলো যদি সব পারি, তাহলে আমাদের গোল্ডেন প্লাস এসে যাচ্ছে। যদিও গোল্ডেন প্লাস বলতে তেমন কিছু নাই, সবই এ প্লাস, আমরা নিজেরা বানাইছি এটা। হোয়াটএভার, তোমরা যারা বুয়েট প্রত্যাশী অবশ্যই ভালো করো, পরিশ্রম করো, এই কয়দিনকে কাজে লাগাও, হতাশ হয়েও না, যা কিছু হয়ে যাক তুমি পারবা, ইউ ক্যান ডু ইট, আই বিলিভ আই ক্যান ডু ইট, you should believe you can do it, then okay, everything is okay. Whatever. আর হ্যাঁ, মনে রেখো, তোমার জন্য যেটা সর্বোত্তম আল্লাহ তোমাকে সেটাই দেবে, আর সর্বোত্তম হওয়ার জন্য পরিশ্রম করো। আল্লাহ হাফেজ।